কিছু নাস্তিক মুরতাদেরা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে। আপনারা জানেন কাশিমপুর তৌহিদি জনতার তোপের মুখে রঞ্জু সাধু আটক। বিস্তারিত থাকছে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। গাজীপুর মহানগর কাশিমপুরে আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় এলাকাবাসী এবং তৌহিদি জনতার রোষানলের ফলে তাকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে কাশিমপুর থানায় হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কাশিমপুর থানার শারদাগঞ্জ ৪ নং ওয়ার্ড সাধুনগর নামক এলাকায়। ব্যর্থ হয় তাহলে কাশিমপুরের তৌহিদি জনতাকে দমিয়ে রাখা যাবে না। তথ্যসূত্রে জানা যায়, শারদাগঞ্জের সাধুনগর এলাকার রমজান আলী রঞ্জু সাধু কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে প্রতিবাদ স্বরূপ সকল তৌহিদি জনতাসহ ধর্মপ্রাণ মুসলমানের ক্ষোভের মুখে পড়েন। ফলস্বরূপ তাকে আজ রবিবার দুপুর ১২টার দিকে তৌহিদি জনতাসহ এলাকাবাসী তাকে উত্তম মধ্যম দিয়ে কাশীপুর থানার হেফাজতে দিয়ে দেন। পূর্বের কার্যক্রমের প্রস্তুতি স্বরূপ ওলামা মাশায়েখদের আহ্বানে বিকালে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ করেছেন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, মুসলমানের দেশে তথাকথিত কিছু নাস্তিক মুরতাদেরা আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করছে। আপনারা জানেন বিক্ষোভ চলাকালে তারা বলেন, অতি শীঘ্রই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, সাধুনগর এলাকার নাম পরিবর্তন করে ইসলামনগর নাম ঘোষণা করতে হবে। আমরা অনতিবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি জানাচ্ছি। পরে কাশিমপুর থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ তৌহিদি জনতাকে শান্ত করেন এবং বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি খুবই একটা নেককারজনক ঘটনা। সে আল্লাহকে বলে যে আল্লাহকে হোগা মারলে কী হবে, তারপর যে নামাজ দিয়ে কী হবে, তারপরে বলে যে একজন ছেলে বলছে যে আল্লাহকে এরা করলে কী হবে, কয় যে আপনাকে সৃষ্টি করছে কি, আপনি তাকে কি মানেন না, কয় না আমি তাকে মানি না। ঠিক আছে, কয় তোমার বাসায় গ্যাস উঠেছে, সে এরকম মাঝে মাঝেই সে তো নামাজ তো পড়েই না এবং সে বিভিন্ন মেয়ে এনে তার বাসায় আসে ওইখানে সে তালিম করে, সে নামাজ পড়ে না, রোজা করে না, বিভিন্ন আমরা এরকম কমপ্লেন আমাদের আসছে। আমরা মহল্লার বাসী, আমরা সবাই কাশিমপুর এবং শারদাগঞ্জবাসী আমরা ওনার পাশে চাই। রাসূলকে নিয়ে কটূক্তি করছে এবং পবিত্রতা করবে, তাদের ফাঁসির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, এমন কথা বলছে, আপনারা যদি শুনেন আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এর আগে আবুল সরকার কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে আহ্বান জানাতে চাই, আপনার ব্যর্থতা আছে। আপনি যদি আবুল সরকারের বিচার করতেন তাহলে আজকে আমাদের এলাকার পার্শ্ববর্তী একজন মানুষ এটা বলতে পারতো না। এবং আবুল সরকারকে কিন্তু ওইভাবে থানায় তুলে দেওয়া হয় নাই। আমরা আমাদের কাশিমপুরের ব্যক্তি যেভাবে গণধোলাই দিয়ে ওটা থানায় দিচ্ছি, ঠিক আছে, আমরা চাই জনসম্মুখে ওর ফাঁসি, জনসম্মুখে ওর ফাঁসি।